বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا आज देखी नमूना आज सुनी बरनुना नूर दे गुलजार मदीना बोलूं ना सुबहानाल्लाह আরেকটু জোরে বলুন ছোট ছোট কথাই বড় বড় নেকি সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে আমরা সেই নবীর উম্মাহ যত বলবেন তত লাভ কেন হাবিবের খুশিতেই আল্লাহ খুশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওটাই আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হবে তো নাকি তবে চালাক হওয়া ভালো চালাকি করা ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো না ফেলে দিতে হয় দুনিয়া সিসি ক্যামেরায় যদি বিলেট ধরা পড়ে যেতে পারে তানার দিয়া দুটো সিসি ক্যামেরা আপনার আমার কাছে আছে না নেই তানার দেওয়া সিসি ক্যামেরা আমাদের কানে দুটো আছে না নেই কেরামান দুটো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় কি ফাঁকি দেওয়া যাবে মনে হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন সামিউম বাসীর সর্বশক্তিমান আবার প্রত্যেকটা মনের অন্তরের খবরটাও তিনি জানেন আসুন তানাকে খুশি করার জন্য এসেছি আল্লাহ আমাদের সকলকে তানাকে খুশি করে যে যার বাড়ি ফেরার তৌফিক দেন কেন আখিরাতের বাজার বসেছে আমরা সব বাজার করতে এসেছি আল্লাহ আমাদের কবুল করেন আরেকবার দোয়া করুন বলুন আমিন আল্লাহ আমাদের maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা চলে বলুন না সুবহানাল্লাহ নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা
মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত গাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না। নূরতে গুলজার মদিনা, নূরতে গুলজার মদিনা, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন। কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না। নূরতে গুলজার মদিনা, নূরতে গুলজার মদিনা, মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। নূরতে গুলজার মদিনা, নূরতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদ সাইয়্যিদ মাইক ওলা কোথায় গেল? আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়, বাবলা বনে বাবলা বনে ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়, যেথায় নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা বলা টানছে, একটু বাড়াও, একটু বাড়াও, ঠিক আছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा को दीवाने घर से जब निकलते हैं, छोड़ फिक्र दुनिया की, मुस्तफा गुलामों की किस्मतों बदलते हैं, किस्मतों बदलते हैं, रहमत
रहमतों की चादर के, रहमतों की चादर के सर पे सागे चलते गए, छोड़ फिक्र दुनिया की, आशिकों की चेहरे से चांदनी निकलती है। बोलून ना सुभान अल्लाह, আরেকটু জোরে বলুন। কবি কবির ভাষায় বলছে মুস্তাফার গোলামদের কিসমতকে আল্লাহ পাল্টে দেয়। শুধু তাই নয়, মুস্তাফার প্রকৃত গোলামদের চেহারা থেকে কবি বলছে, আমি বলি না, নূর চমকায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين। জোরে বলুন না اللهم آمين। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونصرنا برحمتك من القوم الكافرين. اللهم اجرنا من النار، اللهم نجانا من النار، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اياك نعبد واياك نستعين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا حلل المشكلات يا دافع البليات يا آمنوا يا الله. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। আল্লাহ আপনি দেখছেন, আপনি শুনছেন, পবিত্র শাবানের চাঁদ। আল্লাহ আজকে 4 তারিখের দিবাগত রাত একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিল। আল্লাহ জয়গ্রাম বস্তি মহল্লাতে আমরা এসেছি, বসেছি, আলোচনা শুরু করে আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ আমার আগে মাদ্রাসার হুজুর আলোচনা করছিলেন, তার আগে আমার মসজিদের ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন। আল্লাহ আরো যে যা কিছু বলেছে করেছে, আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের আশাকে কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতে জারিয়া করে দিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা বড় খাতাকার, আমরা বড় সিয়াখার, আমরা বড় পাপী, এই মুখ দেখাবার মতন নয়। আমরা আসামি, আমরা জাহান্নামী। তবু আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনার নাম রাখে মা, আপনার নাম রাখি। আপনি চাইলে সাজা দেবে, আপনি চাইলে নাজাত দেবে। আল্লাহ আপনার দয়া, আপনার রহমতের আশা করে হাত তুলেছি। ফিরিয়ে দিও না, তাড়িয়ে দিও না। আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দিন, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দিন, আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দিন। তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহগুলিকে দয়াময় দয়া করে হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে মাফ করে দিন। হাবিবকে আপনি ভালোবাসেন, বন্ধুকে আপনি ভালোবাসেন, বন্ধুর আদরের উম্মাত। আমাদের হৃদয়ে মনে বড় চাওয়া, বড় পাওয়া, পাক দরবারে একটাই আশা। আপনার হাবিব বলেছে যার
শেষ বাক্য কলেমা শরীফ, সে হলো জান্নাতি জান্নাতি। বেশি কিছু তাই চাইবো না, বেশি কিছু লুবো না। একটিবার যদি আমার মরণের আগে, ইন্তেকালের আগে হাবিবের কথা অনুযায়ী আমাদের মুখে জবানে কলেমা জারি করে দি। আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ শেষ মুহূর্তের আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। আল্লাহ নসিবে যদি না থাকে, ঘুমাতে ঘুমাতে হাবিবের চাঁদ মুখখানা দিদার নসিব করে দিন। আল্লাহ এই জয়গ্রাম বস্তি মহল্লাটাকে কবুল করুন আল্লাহ, তথা বিশ্ববাসীকে কবুল করুন আল্লাহ। আপনার মনোনীত ধর্ম ইসলাম, সেই ঘরের ছেলে আমরা লাঞ্ছিত না হয়ে যাই, বঞ্চিত না হয়ে যাই, পথদলিত না হয়। আমাদের হেফাজত করুন, আমাদের হেদায়েত দিন আল্লাহ। বিশ্বের মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের দোয়াগুলি কবুল করে দিন। সংক্ষেপ দোয়া, আখেরি মুনাজাত হবে আল্লাহ। আল্লাহ হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের চাওয়া পাওয়া কবুল করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আল্লাহ। আল্লাহ শেষ দোয়া পাক দরবারে আল্লাহ, আমরা যারা বিমারে আছি বিমারকে শেফা করে দিই। এই সময় যারা হসপিটালে, যারা নার্সিং হোমে, যারা পিজিতে পড়ে আছে আল্লাহ, তাদের বিমার থেকে শেফা করলে এনায়েত করে দিন আল্লাহ। অনন্তকালের জীবনে আমার নবীর কোটি কোটি উম্মাত উম্মাতি অনন্তকালের মানুষ হয়ে শুয়ে রয়েছে আল্লাহ, তানাদেরও মাফ করে দেন আল্লাহ, তানাদের ক্ষমা করে দিন আল্লাহ। হাবিবের সুপারিশ সাফায়াত তানাদের নসিব করে দিন আল্লাহ। হাবিবের নূর দ্বারা কবরগুলিকে পোশাদা করে দিন আল্লাহ। এই দোয়া শাবান মাসের উসিলা আল্লাহ, হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আয়োজিত মাহফিলের উসিলা, মসজিদ মাদ্রাসার উসিলা, আপনার এখানে অনেকে জাকেরিন শাকেরিন বসে রয়েছে, ইমাম সাহেব হুজুররা বসে রয়েছে, এনাদের উসিলা আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি আছে, যেটা দিলে আপনি খুশি হবে, সেটা হলো আপনার হাবিব। হাবিবে আমাদের নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াখানা কবুল করুন। এই কবুল করনে ওয়ালা আয় আমাদের আল্লাহ। আমিন আমিন। গফুরুর রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا
وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا قوا أنفسكم وأهليكم نارا كان رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस हमारे ईमानदार भाईरा नेककार अल्लाह वाला गनेरा আমার জয়গ্রাম বস্তি মহল্লা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গনেরা পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা আজকের জলসার আগত ওলামা হযরত সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং মাদ্রাসার ওস্তাদ হুজুর সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান, নাম হলো শাবান। এই শাবান মাসে 4 তারিখের দিবাগত রাত্রিতে একটি আয়োজিত মাহফিল দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আসা এবং বসার 2-4 কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু শুকরগুজার জোরে করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করুন যে মহান আল্লাহ পাক আখেরি জামানার নবী, নূর নবী, নবীদের নবী জানার সম্বন্ধে কোরআন শরীফ ওমার সাল্লাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু আমাদের জন্য রহমত নয়, तमाम জগতের জন্য রহমত। সেই রহমতের নবীর উম্মতের গোলাম করেছেন না চাওয়াতে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আরো শুকরগুজার করুন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তানার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সেই ঘরের সন্তান, সেই ঘরের ছেলে, সেই ঘরের বাপ, সেই ঘরের মা হিসাবে আল্লাহ কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসে বসেছেন, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছে, সেই নবী আমাদের নবী হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। আপনাকে আমাকে উভয়কে শর্ত কিন্তু নামাজ, শর্ত নামাজ, শর্ত নামাজ। আচ্ছা, এই জয়গ্রামে বেনামাজি আছে না নেই? আমার মেদিনীপুরে বেনামাজি আছে। तमाम জগতে বেনামাজি খোঁজ করলে পাওয়া যাবে না? যাবে না? যাবে। সবথেকে বড় দোয়া করে নেন, তানার রাস্তা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা। সেই রাস্তার গোলাম আল্লাহ উভয়কে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, মায়েরা, বোনেরা, কোন নবীর উম্মতের গোলাম, কোন নবীর মাহফিল দিয়েছেন আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন। আল্লাহ নবী নিজে বলতে লাগলেন, আমাকে যতক্ষণ না তোমরা জানে তো বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না। ও ভাইজানেরা, শুধু তাই না, আল্লাহ নবী নিজে বয়ান করেন, আল্লাহ নবী নিজে ওয়াজ করেন। ও আমার সাহাবীরা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু জোরে বলুন। সেই ভালোবাসাই ছুটে এসেছে। আল্লাহ আমাদের আশাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিচয় কি? বলুন বলুন। আমাদের পরিচয়
উম্মতে মুহাম্মাদি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? ও ময়দানেরা, আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতিদের বলুন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা খুব সহজে পেতে যায়, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। ও আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতে লাগলেন। ও সাহাবীরা, ও আমার গুনাহগার উম্মতিরা, শোনো শোনো, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, তোমরা আমাকে দুটো জিনিস দাও। এক নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। এই দুটোকে যদি তোমরা হেফাজত করে আমি নবী আমাকে দেখাতে পারো, আমি নবী আমাকে বলতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জবান আর লজ্জাস্থান দুটোকে হেফাজত করলে রাসূলুল্লাহ আপনার আমার জন্য জান্নাতের জিম্মেদার। আচ্ছা, ওই নবীর সুপারিশবিহীন কেউ জান্নাতে যেতে পারবো? বলুন বলুন। আল্লাহু আকবার। ও আমার নবী, আদরের উম্মতিরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, সঙ্গে মুক্তজার কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। ও এমন একটা মাহফিল আল্লাহ নবী নিজে জানিয়েছেন, আল্লাহ নবী নিজে বলেছেন, আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে, আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে। আমি নবী আমার কথা যেখানে হয়, আমি নবী আমার কথা যেখানে বয়ান হয়, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ওই গ্রাম থেকে, ওই স্থান থেকে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের কিছু ভ্রমণকারী ফেরেশতা আমার গুনাহগার উম্মতিদের দরুদ সালাম গুলো আমি নবী আমার রওজাতে এনে দেয়। শুধু ওদের একার নাম বলে না, ওদের একার নাম বলে না, ওদের আব্বার নামটা শুদ্ধ আমি নবী আমার রওজাতে ভ্রমণকারী ফেরেশতা এনে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের বসাকে কবুল করে। একবার দরুদ শরীফ পড়লে এত লাভ, জমিন থেকে গেলে আসমান পর্যন্ত যত খালি জায়গা তত সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা সুবহানাল্লাহর গাছ, যে গাছ দুনিয়ার কাজের নয় আখিরাতে কাজ দেবে। ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদিন পেয়েছে, অন্যান্য নবীর উম্মতদের ঘরে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার আশাতে আপনারা রাগ করেছে, রাগ করেছে? আমার আশাটাই আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফটা আপনারা ভালোবাসেন তো নাকি? হিজবুল্লাহ দলের লোক তো মাশাআল্লাহ, যে কোনো কাজ আমাদের আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাই তো নাকি? তিনি খুশি হয়ে গেলেই বেড়া পার। তবে এমন একটা নবীকে পেয়েছি, আল্লাহ নিজেই বলেছে হাবিবকে খুশি করে ফেলো, আমি আল্লাহ অটোমেটিক খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করেন, আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ নিজে বলতে লাগেন, ওরে আমার বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব, তবে ভয় করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব। ও আমাকে বান্দা বান্দিরা, ও আমার নবী আদরের উম্মতিরা, আল্লাহ পাক নিজে ওয়াজ করলেন, আর বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, আমি তোদেরকে জান্নাত দেব। শুধু মুখে বললে ভয় করি, কাজে ভয় করি না, ওটা কিন্তু ভয় করা হবে না। ভয় কাকে বলে?
সেই প্রকৃত ভয়কারী, সেই হলো মুমিন। মুমিনের আসল পরিচয় হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। মুমিন বেনামাজি না নামাজি? বলুন বলুন। শুধু মুসলমান হলে এদিক সেদিক হতে পারে। সমাজে দেখা যাচ্ছে কেরোসিন যখন ফ্রি, কচি আব্বাসও হুড়মুড় করে যাচ্ছে নিতে। রেশন আপনাদের এদিকে কন্ট্রোল দেয়? ফ্রিতে না টাকা লিচ্ছে? ফ্রি। কিন্তু কচি আব্বাসের একবারও খেয়াল নেই যে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। রেশন ফ্রি লিবার আগে হুড়মুড় করে মুখ দাঁত ভেঙে লিচ্ছে কচি আব্বা, কিন্তু আল্লাহর ঘরে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। মুমিন মুসলমান ঈমানদার, দলিল আল্লাহ দিয়েছে, ছিঁড়ে না যায়, হারিয়ে না যায়। উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ। একটা মোমেন, একটা মোমেনের আয়না স্বরূপ এতটা কাছে, কিন্তু সমাজে দেখা যাচ্ছে কত ডিভাইড। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড। একটাই কারণ, আমরা আল্লাহ ভুলা হয়ে গিয়েছি। একটাই লক্ষ্য, আমরা নবীর সুন্নতের উপরে পাবন্দি নেই। আসুন আল্লাহকে ভয় করি, নবীকে প্রেম করি, নবীর উম্মতের গোলাম আমরা, দাবিদার। একটা নবীর সুন্নতকে যদি জিন্দা করে দিই, 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। একটু জোরে বলা গেল না? বাড়িতে দস্তারখানা আছে আপনাদের? রাখবো, এটা আলোচনা। একটা মোমেন, একটা মোমেনের কি বললাম? আয়না স্বরূপ। কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচার পাশে 7 চাচা বসে চাও খেতে পারে, এত ডিভাইড। কারণ দুইজনই কিন্তু বেনামাজি। আল্লাহর সাথে কোনো সওদাও নেই, সম্পর্ক নেই। ওই রেশন ফ্রি মাল নিয়েই ব্যস্ত। না না, উম্মতে মুহাম্মাদীর এই আদর্শ হতে পারে। আসুন সংক্ষেপ, লম্বা আলোচনা হয়ে যাবে। আমার বাপেরা, ভাইরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সংক্ষেপ মুক্তসার। আল্লাহ বললেন, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কচি আব্বাস মুখে বলছি ভয় করি, কিন্তু নামাজের ধার ধারি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? হলো না। প্রকৃত কে ভয় করে? যার মধ্যে আল্লাহ 82 জায়গায় কোরআনে বলেছে, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য 5টা পুরস্কার রেখেছি। 1 নাম্বার, বলবো তো নাকি? ডান হাতে আমলনামা। 2 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুজির কোনো কষ্ট হবে না। 3 নাম্বার, 1500 বছরের পুলসিরাতের রাস্তা। নামাজি বান্দা বান্দি চোখ বুঝাবে আর চোখ খুলবে, অটোমেটিক পা। চলে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, কবরের আযাব থেকে মুক্তি। 5 নাম্বার, জান্নাতের উচ্চ মাকাম। একবার চলে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। নামাজ পড়লে এই 5টা পুরস্কার। আল্লাহ নিজে বলেছে, তোরা রুকু দে, সিজদা দে, আমি আল্লাহ তোদেরকে রুজি দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নেই? আছে না নেই? তো আল্লাহ করে আমি কিন্তু মুসল্লি খুব বেশি দেখলাম। মনে হলো যেন করোনা ভাইরাস চলছে। সেই গরুর জালি মুখে এসেছিল, দেখেছিলেন? সত্যি বলছি, এত মুসল্লি, আমি মাহফিলে যাচ্ছি, আবার তাদেরকে ছোট করা হয়ে যাবে। কিন্তু আল্লাহ করে পাবন্দির সাথে এই হুজুরের কাছে খবর নিলেই হবে। আনুমানিক কত ঘরের বসতি? কত আনুমানিক? 3টে পাড়া। ওরে সর্বনাশ, তাহলে তো ঠিকই আছে। সেই নামেই তালপুকুর, ঘটি ডুবালে ঘটি ডুবে না। তবে একটা ইয়াং জেনারেশনকে আমি নামাজ পড়তে দেখলাম, সব ওই আধ বয়সী আর মুরব্বী গুলো।
আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। তানার বিনা হুকুমে জানবেন একটা গাছের পাতা লড়াই না, তিনি কুন ফায়াকুনের মালিক। রাতটাকে যদি মনে করেন রাত হয়ে যাবে, সকাল আর হবে না তো হবে না, আসুন তানার বিনা হুকুমে আমরা নামাজ পড়তো পারি না। তবে হেদায়েতের মালিক তিনি, হেদায়েত চাইতে হবে তানার কাছে। আল্লাহ আমাদের সকলকে চাওয়া পাওয়া করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ছেলেরা বাচ্চারা আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমামতি করেন, আল্লাহ নবী নিজে বয়ান করেন, আল্লাহ নবী নিজে নামাজ পড়েন আর নিজে নামাজ পড়ায়। আল্লাহ নবী হুজুরের বাড়িতে এক মাস ওনানে গাড়ি যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ নবীর কাছে টুকটুক করে চলে গেল, টুকটুক করে গিয়ে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু দারদা, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আপনি আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহ পাকের হাবিব, আপনি আল্লাহ পাকের বন্ধু, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আমার আল্লাহ রাজি। হুজুর আপনার বাড়িতে এত অভাব সত্ত্বেও আপনি এত নামাজ পড়েন, হুজুর আপনার কদম দুটো ফুলে ফেটে রস বার হয়, কদম পর আপনি নামাজ থেকে ফারেক হন নাই। মনের ভিতরে প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ও বাবা আবু দারদা, ও বাবা আবু দারদা, আমি নবী আল্লাহ পাকের বান্দা, কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ শুকর গুজার বান্দা হয়ে উঠব না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজের ভিতরে এই দলিল ভেসে এসেছে, নবী যদি এত নামাজ পড়ে, উম্মতে মুহাম্মাদিনের নামাজ দরকার আছে না নেই? হুজুরের সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, বেগুনা নবী, জানার উপরে আল্লাহ খুশি। তিনি এত নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বার হয়। আল্লাহু আকবার। তবে আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন পরক্ষণে, আবু দারদা, আমি নবী যদি চাই, আমার আল্লাহ আমার জন্য এই উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা যদি আল্লাহর কাছে চাই, উম্মতে মুহাম্মাদির নামাজের ভিতরে কিছু পাওয়া যাবে না? যাবে না কেন? আল্লাহ ওয়াদা করেছে, রোজ সকাল থেকে সন্ধ্যা অবধি রুজির কোনো কষ্ট হবে? কষ্ট হবে? হবে না। এটা আখেরি জামানা। আসুন সওদাটা, সম্পর্কটা ঠিক রাখি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दुल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो, क्या है ताकीरे शाहे उमंग, इंसानों से हो पाए ना रकम, क्या फर से जमी, क्या अर से बारी, क्या फर से जमी, क्या अर से बारी, सब गया का कीजिए रे कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील
आमीन से पूछो अल्लाहुम्मा सय्यदना मौला वाला सय्यदना मोहम्मद सीधी राह से भी आगे कौन गया जिब्रील आमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील आमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे अब आके करे ओ शहर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील आमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील आमीन से पूछो अल्लाहुम्मा सय्यदना मौलाना वाला आले सय्यदना ओ नगरबासी ও জয় গ্রামবাসী ও এলাকাবাসী ও আমার নবীর আদরের উম্মত উম্মাতিনা একটু খেয়াল করুন সংক্ষেপ মুখতাসার আলোচনার দিকে যাব ও ভাইরানেরা আমার নবী আল্লাহ কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন আমাদের মাঝে কোন নবী আল্লাহ মিলিয়েছে হযরত সুলাইমান নবীর উম্মত আর আমার নবীর উম্মত দুজনের মধ্যে বিবাহের শুরু হয়ে গেল সুলাইমান নবীর উম্মত বলতে লাগে আমার নবীর উম্মতকে লক্ষ্য করে ও জামানা নবীর উম্মত তুমি কি জানো আমার নবীর পাওয়ারটা কতটা বলে কতটা দেখাও তো দেখি বলতে পারো কি দেখি হযরত সুলাইমান নবীর উম্মত বলতে লাগলেন মুচকে মুচকে হেসে হেসে ও জামানা নবীর উম্মত শোনো 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 আমার নবীর পাওয়ার কতটা শোনো 3 কিলোমিটার দূরে যদি একটা পিঁপড়ে চলে একটা পিপিলিকা চলে একটা পিঁপড়ে চলে একটা পিপিলিকা চলে ওই পিপিলিকার শস্যরানি আওয়াজটা আমাদের নবী ঘরে বসে বসে শুনে থাকে জোরে বলুন সুবহান একটু জোরে বলুন তখন আমার নবী দয়ার নবী মায়ার নবীর উম্মতে মুহাম্মাদি হুজুর চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন ও নবীর উম্মত শোনো 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 আমার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে আমাদের নবীর পাওয়ারটা কতটা একবার শুনে যাও বলে বলতে পারো কি দেখি শোনাতে পারো কি দেখি সুলাইমান নবীর উম্মত মনে মনে কতই না আনন্দ কতই না খুশি কিন্তু আমার নবী দয়ার নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি চোরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিল ও নবীর উম্মত শোনো শোনো আমার আল্লাহ পাক আমার নবীর পাওয়ারটা কত দিয়েছে লাউহে মাহফুজে আল্লাহ পাকের কলম চলছিল কলম আল্লাহ পাকের সৃষ্টি প্রথম কি বলুন ও নেরা
হযরতে সুলাইমান নবী উম্মতকে আমার নবীর উম্মত বলতে লেগেছে। ও সুলাইমান নবীর উম্মত শোনো শোনো, আমার আল্লাহ আমার নবীর পাওয়ারটা কত দিয়েছে, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। ওই লাহে মাহফুজে কলম চলছিল, কলমের শস্যরানি আওয়াজ। আমার নবী তখন আম্মা জান আমেনা হুজুরের গর্ভে ছিল, আম্মা জান আমেনা হুজুরের গর্ভে ছিল। আর ওই লাহে মাহফুজে কলম চলছিল, ওই কলমের শস্যরানি আওয়াজটা আমার নবী, আমাদের নবী আম্মা জান আমেনা হুজুরের গর্ভে বসে বসে শুনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী আরাফাতের ময়দানে গেলেন। যে আরাফার ময়দানে দোয়া কবুল হয়ে যায় বাবা, এখানে হাজী সাহেব থাকলে আমার কাছে উপরে উঠে আসবেন, কেননা হাজী সাহেবের সম্মান আল্লাহ দিয়েছেন। এখানে কেউ হাজী সাহেব আছে? কই? দুইজনই আসতে হবে। আর আপনারা দুইজনই লড়লেন, আমার নজরে পড়লেন। আল্লাহর হুকুম, কাবা শরীফের মেহমান আপনারা, সম্মান আল্লাহ দিয়েছেন বাবু, কথা ঠিক না ভুল? উপরে দাদু দুইজন কি আসতে হবে, না এলে ওয়াজ হবে। 5টা দিন দোয়া কবুলের দিন, বলবো তো নাকি? বলবো। 1 নাম্বার জুম্মার দিন, 2 নাম্বার ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, 4 নাম্বার 9 জিলহজ আরাফাত দিন, 5 নাম্বার 10 মুহররম ইয়াউমে আশুরার দিন। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। আপনার নবী আরাফার ময়দানে গিয়ে ওয়াজ করছে, কম বেশি 1.5 লক্ষ সাহাবী শুনছেন তো নাকি? দেখি না রে, কে চা দিল আপনাদের? চা এমনি কি কমিটি খাওয়াচ্ছে? আমাকেও একটু দেবে। যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা। কই হাজী সাহেব? আলহামদুলিল্লাহ। সহি আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করতে লেগেছে। হাজীদের কাছে গল্প শুনবে। ওই আরাফার ময়দানে আমি গুনাহগারকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিল বাবা, আওলাদে মুসাফিরুজ্জামানদের জুতো হিসাবে। তবে আমি ঠোকর করার জন্য বলি না, ওয়াজের মাধ্যমে আসলো তাই বলে নিলাম। আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন। ও সাহাবীরা, আমি নবী কমজোরি হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি বাবা, আর আসতে পারবো না বাবা, আর দেখা হবে না বাবা। তবে আমি নবী তোমাদেরকে নিয়ে চলেছি, তোমাদের কাছে নিয়ে বসেছি, তোমাদেরকে নিয়ে ঘুরেছি, তোমাদের কত কথা বলেছি। ও সাহাবীরা, আমি নবী জানি তোমরা আমাকে জানেন তো বেশি ভালোবাসো, না হলে বাবা মক্কা ছেড়ে মদিনায় আসতে না বাবা। ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা ঘর ছেড়ে দিয়ে যাও, জায়গা ছেড়ে দিয়ে যাও, ভিটে ছেড়ে দিয়ে যাও, বিবিকে ছেড়ে দিয়ে যাও, সংসার ধর্ম ভুলে গিয়ে যাও, নিজেদের বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছো। আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো। ও আমার সাহাবীরা, তবে বাবা জেনে রেখে দাও, আমি নবী আর আসতে পারবো না, কমজোরি হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি বাবা। এই আরাফাতের ময়দানে আমি নবী তোমাদের কাছে মাপ চাইছি, আমাকে তোমরা মাফ করে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেননা বাবা আমি নবী জানি একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক।